আমাদের দেশে বড় বড় চোরদের, বড় বড় চোর বাটপারদের কোনো বিচার হয় না। যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে, যারা জনগণের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি অনুদানের টাকা মেরে খায়, তাদের কোনো বিচার হয় না। আমাদের দেশে বিচার হয় শুধুমাত্র একটা ফোন চুরির দায়ে। একটা মানসিক ভারসাম্যহীন একটা মানুষকে মাত্র একটা শুধুমাত্র ফোনের চুরির দায়ে পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে, যারা জনগণের হাজার হাজার কোটি টাকা মেরে খায়, তাদের কোনো বিচার হয় না। এ কেমন দেশ, এ কেমন স্বাধীনতা? আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আরে ভাই, মানলাম সে চুরি করছে, সে অপরাধী, কিন্তু এই দেশে তো আইন আছে, পুলিশ প্রশাসন আছে। আপনারা তাদেরকে হাতে তুলে দিতেন। আপনারা তো মেধাবী, আপনারা তো জানেন, পড়াশোনা করেন যে অপরাধ করলে সেটা শাস্তি দেওয়ার জন্য দেশের আইন আদালত আছে, পুলিশ প্রশাসন আছে। আপনারা সেটা করেন নাই। আপনারা কি করছেন? নিজ হাতে পিটিয়ে তাকে হত্যা করেছেন। এই হত্যাটা যদি কোনো একটা প্রত্যন্ত এলাকাতে হতো, কোনো একটা গ্রামীণ এলাকাতে হতো, অশিক্ষিত এলাকায় হতো, যে তারা বুঝে না, তারা মূর্খ, তারা যদি এই ঘটনা ঘটাইতো, তাহলে একটা কথা ছিল। কিন্তু এই ঘটনা এমন একটি এলাকায়, এমন একটি স্থানে ঘটেছে যেখানে মানুষ ভর্তি হওয়ার জন্য পাগল হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে শুধুমাত্র মেধাবী ছাত্ররাই চান্স পেয়ে থাকে পড়াশোনা করার জন্য। তো এই ঘটনাটা যদি মেধাবী ছাত্রদের দ্বারা হয়ে থাকে, তাহলে মূর্খরা কি করবে? মানে শুধুমাত্র 35,000 টাকা না কত টাকা জানি দাবি করছিল, একটি মাত্র ফোন চুরির দায়ে মানসিক ভারসাম্যহীন একটি ছেলেকে এভাবে পিটিয়ে হত্যা। হত্যা তো করছে, হত্যা করার আগে তাকে ভাত খাওয়ানো হয়েছিল। বললো যে ভাত কেমন হয়েছে। সে কিন্তু জানতো না যে এই ভাত খাওয়াটাই তার জীবনের শেষ খাওয়া। আমাদের সাধারণ জনগণের একটাই কথা, একটাই দাবি, এই তোফাজ্জল হামলার সাথে, তোফাজ্জলের এই করুণ মৃত্যুর সাথে যারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে দেশের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।